আমার গার্লফ্রেন্ড কেন ওর দিকে উইক, ওর দিকে কেন তাকাইলো, আমার দিকে কেন তাকাইতেছে না, আমি ওর বয়ফ্রেন্ড, আরো অনেক বিষয় আছে, এগুলো বিষয় এইগুলো অনেক ঝামেলা হয় আর কি। এই বিষয়গুলো এখন একটু মেইনটেইন। ঈদ এবং ঢাকার ঈদ দুটোর মধ্যে পার্থক্যটা? ভালো প্রশ্ন করেছেন। আর এই প্রশ্নটার মধ্যে একটা বিষয় আছে, এই একটা ইন্টারভিউ করছি প্রিভিয়াস আমি, যেখানে বলছি যে মানুষ গ্রামে কেন ঈদ করে যায় না, সেটা নিয়ে অনেক মানুষ রোস্ট করছে, অনেক মানুষ অনেক রকম মন্তব্য করতে পারে, তাদের পয়েন্ট অফ ভিউ যেরকম ছিল তারা ওই রকম রোস্ট করছে আমাকে নিয়ে বা আমাকে নিয়ে সমালোচনা করছে। সো আমার পয়েন্ট অফ ভিউটাও আপনাদের বুঝতে হবে। আমি আপনার জন্ম হয়েছি ঢাকা শহরে, ছোট থেকে বড় হয়েছি ঢাকা শহরে, কখনোই আমি গ্রামে এসে করি নাই। আমার জন্মের আগে হচ্ছে আমার বাবা মা গ্রামে ছিলেন, তখন এখানে চৌচলা বাসা ছিল, চৌচলা বাসায় আমার বড় ভাই বড় বোন ওরা ঈদ যাপন করছে, কিন্তু আমি জন্মের পর কখনো ঈদ যাপন করি নাই গ্রামের বাড়িতে। এটাই আমি বুঝতে চাইছি প্রিভিয়াস ইন্টারভিউতে, যে আমি কখনো গ্রামে ইন্টারভিউ করি না, গ্রামে কি মজা পাই আমি বুঝি না। কিন্তু এবার আমি গ্রামে আসছি, এসে ঈদ করলাম, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করলাম, যারা আমাদের বংশীয় মানুষজন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, অন্যরকম একটা ভালো লাগা। তারপর আমি দেখলাম ঢাকা শহর যেমনটা ফাঁকা হয়ে যায় একবারে, আমি তো সবসময় ঢাকা ঈদ করছি ছোটবেলা থেকে, এই আরাম পেতাম কি একদম ফাঁকা রাস্তায় ঘুরতাম ফিরতাম, গাড়ি চালাইতাম, বাইক রাইড করতাম, বন্ধুদের মিলে ঘুরতাম ঢাকা শহরে। আমার সার্কেল যত আছে সবাই তো ঢাকা শহরে, গ্রামে কেউ নেই ওরকম, আমার ওরকম কোনো সার্কেল নেই গ্রামে। সো ওই জিনিসটাই আমি বুঝতে চাইছি আমার ওই ভিডিওতে। সো এইবার এসে গ্রামে যেটা বুঝলাম, আমি যখন গ্রামে ফাঁকা রাস্তাগুলো ঘুরলাম, দেখি কি ফাঁকা রাস্তাগুলো এত মানুষ, ব্রিজগুলোতে এত মানুষ, পারে না ব্রিজটা আমার দেখে মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে পড়ে যাবে, কোথা থেকে আসলে এত মানুষ ভাই? ঢাকা সিটিটা ফাঁকা কি এমনি এমনি হয়েছে? ঢাকা সিটির সব মানুষগুলো গ্রামের দিকে চলে আসে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে, তারপর গ্রামের প্রকৃতির সাথে মিশে যায়। এটা ভালো লাগছে আমার কাছে। এবারে এটা একটু ডিফারেন্ট ছিল আমার কাছে। গ্রামের বাড়িতে ঘুরছি আমরা প্রায় আপনার 1-150 কিলোর মতন ঘুরছি বাইক নিয়ে পুরা গ্রামে। আমি ঘুরে এক্সপ্লোর করছি যে গ্রামের মধ্যে কি মজা পায়, মজাটা দেখতে হয়, মজাটা নিতে হবে। এই জন্য প্রায় 100 কিলোমিটার ঘুরছি আমি। আপনার অনেক দূর গেছি, আমি অনেক দূরে গেছি, তারপর আমার আসছি অনেক রাত পর্যন্ত। তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে গ্রামের ঈদটা। কারণ আমি দেখলাম মানুষের যে আনন্দ, অনেকে আছে যে অন্যের আনন্দ দেখে নিজেও আনন্দ পায়, ওই মানুষটা আমি। অনেক মানুষ যখন আনন্দ করতেছিল না, তখন ওইটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমি আনন্দ পাচ্ছিলাম। দেখছিলাম অনেক গ্রুপ ছিল যারা একরকম ড্রেস পরে ঘুরতেছে, তাদের কাছে কিন্তু এটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম ভালো লাগা। আর অনেকেই দেখছি তাদেরকে নিয়ে রোস্ট করতেছে, যারা একসাথে 10-15 জন মানুষ একরকম পাঞ্জাবি পরছে বা একরকম শার্ট পরছে বা একরকম জুতা পরছে, ওইসব ভিডিও নিয়ে যারা রোস্ট করছে, আমি মনে করি তারা বিকৃত মস্তিষ্কের মানুষ, এই ছাড়া আর কিছুই না। একটা মানুষের পছন্দ থাকতেই পারে, তাদের ভিতরে এমন সুন্দর একটা বন্ডিং আছে যে তারা সবাই মিলে একসাথে সেম কালার ড্রেস পরতেই পারে। এটা নিয়ে মানুষের ট্রোল করা, আমি মনে করি এটা বিকৃত মস্তিষ্ক মানুষ ছাড়া অন্য কেউ এটা পসিবল না, এটা করতে পারবে না। সো ওভারঅল আপনি যেটা বলছেন গ্রামের ঈদ আর শহরের ঈদ, এটাই পার্থক্য। শহরে শুধু ফাঁকা পাবেন, ঘুরবেন, বাইক চালাবেন, ঘুরবেন ফিরবেন, এই। আর যদি সার্কেল থাকে সার্কেল নিয়ে মজা করতে পারবেন, ঘুরতে পারবেন। কিন্তু গ্রামে আসলে আপনি আপনার আত্মীয় স্বজনের একটা ভালোবাসা পাবেন, একটা বংশীয় ভালোবাসা পাবেন। তারপর গ্রামে না আপনার সমাজটা অনেক মেনটেন করে। আমার প্রত্যেকটা গ্রামের একটা করে সমাজ আছে, সমাজের একটা করে মাথা আছে, এই বিষয়গুলো অনেক মেনটেন করে। এইসব জায়গা যখন আসবেন গ্রামে, এই জিনিসগুলো বুঝতে পারবেন, ভালো লাগবে, অন্যরকম। এছাড়াও বলা হয় গ্রামে ঈদ আসলেই নারীর টানে বাড়ি ফেরা, আসলে কি নারীর টানে বাড়ি ফেরা? আমারও মোটামুটি সেম নারীর টানে বাড়ি ফেরা। কারণ হচ্ছে আমার মা ছিল এখানে, আমার মা আসার পথে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, আল্লাহ বাঁচাইছে, কিছু হয় নাই, আম্মু সেফলি বাসায় আসতে পারছে। সো ওইটা শুনেও তো আমার মাথা একদম আউট হয়ে গেছে, কি করো। দেন চান রাতে ভোরে আমি বের হয়ে চলে আসছি গ্রামে, একদম ঈদের নামাজ পড়ছি আমার গ্রামে ঈদগাহ মাঠে। এখানে নামাজ পড়ে তারপর আম্মুর কাছ থেকে সেমাই খেলাম, খেয়ে ঘুরপাক খেলাম, আম্মুকে সালাম করলাম, আব্বুকে সালাম করলাম, ঘুরলাম টুরলাম, মজা করলাম, ভালো লাগলো। আচ্ছা, একটা সময় আপনার গিয়েছে ঈদ আসলে সবাই আপনাকে সালামি দিত, এখন আপনাকে কেউ সালামি দেয়? ঈদ আসলে সালামি দিতে এখন দেয় কিনা, এটা খুব কঠিন একটা প্রশ্ন করছেন। ছোটবেলার ঈদটা ছিল অন্যরকম, এখন এতটাও বড় হতে চাই নাই, যতটা বড় হওয়ার পর সালামি না পাওয়ার মতন হয়ে গেছি এখন। তারপর অনেক টেনশন, গুছানোর একটা ব্যাপার স্যাপার থাকে, ফ্যামিলির কে কেমন মার্কেট করলো, কার কতটুকু মার্কেট হলো, কার কি লাগে, এগুলো দেখতে দেখতে ঈদটা পার হয়ে গেছে আমার। ওইরকম ঈদের সালামি নেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, এটা পাওয়ার আর কোনো রকম আশা আকাঙ্ক্ষাও নাই। আগে ছোটবেলায় যেমন মানুষ সালাম করলে আমার আত্মীয় স্বজন 100 টাকা দিয়ে দিত, হ্যাঁ 100 টাকা দিলে 100 টাকা পেয়ে কত খুশি হতাম, সেই খুশিটা বলে প্রকাশ করার মতো না। এখন কিন্তু ওই খুশিটা আর হই না, এখন 1 লাখ টাকার বান্ডি দিলেও অতটা খুশি পাবো না, মনে হয় না কখনো পাবো এরকম খুশি। ছোটবেলা ওল্ড ইজ গোল্ড।
আচ্ছা, এই যে মানে ছোটবেলার কথা বললেন 100 টাকা বকশিশ ঈদ সালামি পেলে হ্যাঁ। অনেক খুশি হতেন। খুশি হতাম অনেক। কিন্তু এখন আপনাকে কেউ দিচ্ছে না বা আপনি সবাইকে দিচ্ছেন বা আপনি সবকিছু মেনটেন করছেন। এখন আর নেওয়ার বয়সটা নাই, এখন হচ্ছে দেওয়ার বয়স। এখন অনেক দেওয়া হয়েছে, নেওয়া হয়নি। তার মানে আমরা কি ধরে নিতে পারি আপনি এখন পরিপূর্ণ দায়িত্বশীল, সংসারের প্রতি সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন, ভার নিয়েছেন? পরিপূর্ণ দায়িত্বশীল কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমার সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে ভালো রাখা, সুস্থ রাখা, তাদের সকল শখ আবদার পূরণ করার চেষ্টা করি আমি। সংসারের হাল ধরেছেন তো আপনি? হ্যাঁ, হাল ধরেছি। আমার গোলই একটা, যে আমার ফ্যামিলিতে যা যা প্রয়োজন পড়বে, আমার ফ্যামিলি সুস্থ রাখতে, সুন্দর রাখতে, আমার ফ্যামিলির মান ইজ্জত বৃদ্ধি করতে যা যা প্রয়োজন সবই করবো, সমস্যা নেই। আস্তে আস্তে আমার যতটুকু আছে, এমন না যে আমি যা আর্ন করতেছি তা শুধু আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ব্যয় করবো, তেমন আমি ছেলে না। আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে আমি ব্যয় করবো, আমার ফ্যামিলি যেন সুখী হয়। বাবা মার জন্য কি শপিং করলেন? বাবা মার জন্য আমি বাবা মাকে টাকা দিয়ে দিচ্ছি, তারপর ভাইয়াকে টাকা দিচ্ছি, ভাবিকে, সবাইকে আলাদা আলাদা করে সেপারেটলি সবাইকে এক্সট্রা করে একটা করে মানি দেওয়া হয়েছে। সবাই সবার মতো করে কিনে নিচ্ছে, কারণ সবার ইচ্ছা পছন্দ তো আমার মতো হবে না। এই জন্য আমি সবাইকে টাকা দিয়ে দিচ্ছি যে তোমার মন মতো করে তোমার মার্কেট করো। আমি অনেক আগেই টাকা দিচ্ছি, তারা ঘুরে ঘুরে মার্কেট করছে, তারা মজা করছে, ঘুরছে ফিরছে, মার্কেট দেখছে, এক্সপ্লোর করছে। আমি মার্কেটে গেলে তো তাদেরকে মার্কেট করে দেওয়া হবেই না জীবনে, কারণ আমি মার্কেটে গেলে মার্কেটে যত মানুষ আছে তারা মার্কেট বাদ দিয়ে আমার দিকেই তাকিয়ে থাকে, আমার সাথে এসে হ্যান্ডশেক করে ছবি তুলে। তখন দেখা যায় একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় ওইখানে। অনেক সব মানুষ এক না, হাতে 5টা আঙুল সমান না। আমাকে ওইখানে যখন 10টা মানুষ ঘিরে ধরে ভালোবাসার কারণে, তার পিছনে 5টা মানুষ থাকে হিংসা নিয়ে দাঁড়িয়ে থাকে, যে চিন্তা করে ওই ছেলেটার টাকা পয়সা নেই, উঠতে বেশি টাকা পয়সা আমার বাপের এত কিছু আছে, এটা আছে সেটা আছে, আমার এটা আছে সেটা আছে, তারপর আমাকে 10টা মানুষ দেখতেছে না, আমার কাছে আসতেছে না ছবি তুলতে, কিন্তু ওর কাছে যাচ্ছে কেন? বা বিষয় হচ্ছে যে নিজের দোষ না থাকলেও নিজেকে মেনটেন করে রাখতে হয়। নিজের জন্য কি কেনাকাটা করেছে? নিজের জন্য আমি কিছুই কিনিনি। এই যে অনেস্টলি আমি একটা টাকারও শপিং করি নি ঈদে। আমি নিজের জন্য কিছুই করেনি, অথচ পরিবারের সবাই ক্যামেরার দিকে শপিং করেছেন, সবাইকে খুশিতে রাখার চেষ্টা করেছেন এবং খুশি করার চেষ্টা করেছেন। এই যে নিজের জন্য কিছুই কিনেননি, মানে কষ্ট হয়েছে? না না, অনুশোচনা হয়েছে? অনুশোচনা হয়নি, কষ্ট হয়নি, কিছু কিনিনি, তাতে কোনো দুঃখ নাই আমার। কারণ সুখ তো আমার ওইদিকে, যখন দেখলাম আমার ফ্যামিলি মেম্বার সবাই শপিং করছে, সবাই একটু সুখে আছে, হাসি খুশি আছে, এটা দেখে খুব ভালো লাগছে। আসলে এমন না যে আমার শপিং করার টাকা ছিল না বা আমি শপিং করিনি, কিন্তু আমার মানে ইচ্ছেটা নাই, আগের মতন আর ভালো লাগে না। ছোটবেলা অনেক ইচ্ছা হইতো যে কখন শপিং করতে যাব, আর চার রাতে তো রাতটা পার হতো না, যে কখন দিন হবে, কখন ঈদ হবে, কখন গোসল করবো, নামাজ পড়বো, সালাম করবো, সালামি নিব, এই টেনশনগুলো থাকতো, এই চিন্তা ভাবনাগুলো থাকতো। এখন এগুলো থাকে না মাথায়, এগুলো আর মাথায় রাখি না। এই এখন হচ্ছে আপনার অনেক ব্র্যান্ডের প্রমোশন করি, সেই ব্র্যান্ডের পিয়ারগুলো আসে, প্রমোশনের কাজগুলো আসে, যখন পিয়ারগুলো সেন্ড করে সেগুলোই পরে ফেলি, এই আমার আর কিনতে হয় না এক্সট্রা করে। আচ্ছা, ছোটবেলায় কি শপিং এর জন্য, ঈদের শপিং এর জন্য বাবা মাকে কখনো কাঁদাইছেন? মানে বাবা মা আপনার কথা কারণে কেঁদেছে? আপনার যেমন এক্সাম্পল আমি বলি, আপনার একটা পাঞ্জাবি পর চয়েস হয়েছে, আপনার বাবা মার সামর্থ্য ছিল না, কিনে দিতে পারেনি, বাবা মার পানি পড়েছে বা আপনার মন খারাপ হয়েছে, এই ধরনের কোনো স্মৃতি মনে পড়ে কিনা? না, এমন কিছু হয় নাই। আমি যখনই মার্কেটে যেতাম আম্মুকে নিয়ে, আমি যেটা পছন্দ করতাম আমার আম্মু সেটাই কিনে দিত আমাকে। আর আমার পছন্দটা ওই সীমাবদ্ধ ছিল, আমি ওরকমই ছোট ছোট জিনিসপত্র পছন্দ করতাম, কম দামি জিনিসপত্রগুলো পছন্দ করতাম। ওরকম এক্সপেন্সিভ সেলর এটা সেটা এলো, মানে আছে না রিচম্যান বড় বড় ব্র্যান্ডগুলো যেগুলোতে এখন শপিং করি আমি, যেগুলোতে যাই এখন আমি, সেগুলোতে আমি কখনো যেতাম না ছোটোবেলায়। ছোটোবেলা আমি অল্পের মধ্যেই সব কিছু শেষ করে দিতাম, অল্প বাজেটের মধ্যে সব শেষ হইতো। আর আমি যেটা পছন্দ করতাম আমার আম্মু এটাই কিনে দিত, আমি পছন্দ করতাম ওরকম। আচ্ছা, আমাদের যারা কলাকুশলী আছে তাদের উদ্দেশ্যে আপনারা ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে দিচ্ছেন। অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন, যারা আমাকে ভালোবাসেন বা ভালোবাসেন না, সবাইকেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদটা আশা করি সবার সুন্দর কেটেছে, আর আগামী দিনগুলো সুন্দর কাটুক। আল্লাহ তাআলা আপনাকে আগামী ঈদ পর্যন্ত বাঁচিয়ে রাখুক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সুন্দর